বুলডোজার দিয়ে একটি বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে। এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছো। আজকে শুধু ধানমন্ডি 32 নয়, একই সাথে আপনারা যদি ওই বুলডোজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন, তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী। দ্রব্যমূল্যের দাম কমাতে পারে নাই, এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডার কাউকে ধরতে পারে নাই। তোমরা ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করো, পালিয়ে যাওয়ার পরে তার বাসা বুলডোজার দিয়ে গড়িয়ে দাও। তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলিয়েছি। যখন কাদের বাংলাদেশে ছিল তখন তোমাদের সরকার কি করেছে? কি করেছে? চোর পালানোর পরে বুদ্ধি বাড়ে, তাই না? চোররা পালিয়ে গেছে ভারতে, তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না। এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে। ধানমন্ডির 32 নম্বর বাসা ভাঙতে হবে। যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে। যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিঁড়েছ? কারণ একটা চুলোতে ছিঁড়তে পারো নাই, পেরেছে? এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা এখানে আস্তানা গেড়েছে। ওদের কয়জনকে সরিয়েছে? তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাজ, মাফিয়া, লুটা, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা অর্থ পাচার করেছে, ওই দুর্নীতিবাজদের পাশে তোমরা যদি পারো বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও। পারবা? পারবা না। তোমরা উল্টো কি করেছে আমরা জানি। আব্দুল জাহের বলেছে এসপি নিয়োগ হয় কত লাগে? কত বলেন তো? হাসিনার আমলে যেমনে নিয়োগ হইতো, এই সরকারের আমলে সেই নিয়োগ বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। এখন আপনাকে যদি সাহেব বলতে গেলে যদি আপনি মাইন্ড করেন, তাহলে সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেন, তাই তো? আনোয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই? সে কি করেছে? আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নামে মামলা হয়েছিল, জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে গিয়েছিল। তাকে স্যার বলে নাই, তাকে বলেছে এসপি সাহেব। এতে অন্যায় হয়ে গেছে। তাকে সাহেব বলা যাবে না, স্যার বলতে হবে। স্যার বলে না, এই কারণে ধার ধাক্কা দিয়ে গালিগালাজ করে রুম থেকে বের করে দিয়েছে। তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলায় জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছ। এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও। গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এখানে আমার আগে বক্তব্য রেখেছে, তার উপরে শহীদ মিনারে হামলা চালিয়েছিল। তোমরা কি করলা? সেই হামলাকারীদের 11 ঘন্টার মাথায় জামিন দিয়ে দিলাম। কারা দিয়েছে জানেন? এই সরকারের রাঘব বোয়ালরা, এই সরকারের ওই যে বড় বড় নেতারা আছে না, যারা এসপি নিয়োগ দেয়, ডিসি নিয়োগ দেয়, ওরা জামিন করিয়েছে। তথ্য ছাড়া কথা বলছে না। আপনারা শোনেন নাই নামগুলো? এই হচ্ছে রাষ্ট্র সংস্কার।